নমস্কার বন্ধুরা, বং রাইডার কার্তিকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা দার্জিলিংয়ের টয় ট্রেন জয় রাইড নিয়ে। তো কমপ্লিট ইনফরমেশান এখানে পাবেন। কোথা থেকে টিকিট কাটবেন, টিকিটের ভাড়া কত, কোথায় কোথায় নিয়ে যাবে, পুরোটাই আমি এখানে ডিসকাস করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। स्टेशन और उनसे वापस आने वाली गाड़ी प्लेटफॉर्म नंबर 2 से रवाना होने वाली है। धन्यवाद। Please direct number 52597. Direct number 52597 diesel power. Direct number 52 দার্জিলিং টয় ট্রেন টিকিট কাউন্টার, টাইম টেবিল। আমাদের এই টয় ট্রেনের জয় রাইডটা ছিল 11:31 থেকে, সকাল 11:31 থেকে প্রায় 1.5 ঘন্টার রাইড। মোটামুটি 1টা থেকে 1:15 বাজবে। তো দার্জিলিং স্টেশন, যেটা দার্জিলিং স্টেশন নামে পরিচিত, সেই দার্জিলিং স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়ে। এখানে দু রকমের ট্রেনের রাইড হয়ে থাকে, একটা হচ্ছে স্টিম ইঞ্জিন আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন দুটোই কিন্তু পরপর ছাড়ে। প্রথমে আপনাদের স্টিম ইঞ্জিনটা ছাড়ে, তারপর ডিজেল ইঞ্জিনটা এর পেছন পেছন যায়। তো আমরা ডিজেল ইঞ্জিনটা নিয়েছি। এই টয় ট্রেনের টিকিট কিন্তু অনলাইনে কাটা যায় না, এখানে স্টেশন থেকেই সংগ্রহ করতে হবে। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে স্টিম ইঞ্জিন 1500, 1500 টাকা, আর ডিজেল ইঞ্জিনের ভাড়া হচ্ছে 1000 টাকা, 1000 রুপিস। তো এই টাকাটা কিন্তু সম্পূর্ণ ক্যাশে দিতে হয়, কোনো রকম ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, মানি ট্রান্সফার, পেটিএম, ফোনপে কোনো কিছুই এরা নেয় না। সম্পূর্ণ ক্যাশ টাকা গুনে গুনে কাউন্টারে দিতে হয়। তো এখানে আসার আগে অবশ্যই ক্যাশ টাকা সঙ্গে আনবেন। এই প্রবলেমটা আমরা ফেস করেছিলাম, তাই এদেরকে ক্যাশ টাকা তুলে দিতে হয় এবং আশেপাশে এটিএমও নেই, সুতরাং সঙ্গে ক্যাশ টাকা বহন করে আনবেন। 1.5 ঘন্টার জার্নি অনুযায়ী এই যে ট্রেনের ভাড়া, এটা কিন্তু আমার একটু বেশিই লেগেছে, কারণ এটা দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ যাবে এবং বাতাসিয়া লুপ থেকে ঘুম স্টেশন যাবে, আর ঘুম স্টেশন থেকে আবার ব্যাক করে দার্জিলিং স্টেশন আসবে। তো রাস্তাটা যদি যাওয়া হয় তো 20 থেকে 25 মিনিটের রাস্তা। তো এই রাস্তাটা এত ভাড়া, এটা অস্বাভাবিক ভাড়া। এইটুকুনি ডিস্টেন্সের প্রচণ্ড পরিমাণে ভাড়া নিচ্ছে। বন্ধুরা, আপনারা যারা দার্জিলিং আসছেন বা দার্জিলিংয়ে যাবেন, তো তাদের জন্য বলা যে আপনাদের যে সাইট সিন থাকে সেই সাইট সিনের মধ্যে একদিন অন্তত এই জয় রাইডটাকে রাখবেন। কারণ এই জয় রাইডের মধ্যে আপনি যে যে জিনিসগুলো পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেনে করে দার্জিলিংটা উপভোগ করা। 2 নম্বর হচ্ছে এখানে একটা হিমালয়ান রেলওয়ের মিউজিয়াম রয়েছে, তো সেখানে আপনি ফ্রি এন্ট্রি পাচ্ছেন। বাতাসিয়া লুপ আছে, বাতাসিয়া লুপে আপনি ফ্রি এন্ট্রি পাচ্ছেন। ওগুলো কিন্তু আলাদা করে যদি ভিজিট করেন ওখানে কিন্তু চার্জ পে করতে হয়। হিমালয়ান রেলওয়ে স্টেশনে ঢুকতে গেলেও আপনাকে পে করতে হবে, আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়ামে ঢুকতে গেলেও পে করতে হবে, বাতাসিয়া লুপে ঢুকতে গেলেও পে করতে হবে। কিন্তু যদি আপনি এই জয় রাইডটা নেন, এই টয় ট্রেনের জয় রাইডটা নেন, তাহলে কিন্তু এগুলো কোনো আলাদা করে পে করতে হয় না, সবই কিন্তু টিকিটের ফেয়ারের সাথে ইনক্লুডেড। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে প্রায় 125 বছরের পুরনো, ব্রিটিশ আমলে তৈরি এই ন্যারো গেজ রেলওয়ে লাইন। অনেকে হয়তো ভাববেন এই জার্নিটা ফালতু জার্নি, কিন্তু এটা জীবনের একটা মেমোরি হয়ে থাকে, এটা জীবনের স্মৃতি হয়ে থাকে। আপনারা যত জায়গায় ঘুরবেন তো সেই জায়গার এটা একটা স্মৃতি হয়ে থাকবে। দার্জিলিংয়ে বারবার আসতে পারেন, কিন্তু এই জয় রাইড অন্ততপক্ষে একবার করবেন, এটা অনুরোধ রইল আপনাদের কাছে। আর অনেক বেশি বেশি ছবি তুলবেন আর অ্যালবামে সেগুলোকে আটকে রাখবেন। যখন অনেক বয়স হয়ে যাবে বসে দেখবেন ছবিগুলো, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, এবারের যে জার্নিটা করলাম দার্জিলিং ট্রিপটা, এটা আমি মোটরসাইকেলে করতে পারিনি, আমার অ্যাভেঞ্জারকে নিয়ে করতে পারিনি।
তো সেটা নিয়ে একটু আমার আফসোস হচ্ছিল। বাট এখানে আসার পর যেভাবে একটার পর একটা এনজয় রাইড করছি, তো সেগুলো আমার এই কষ্টটাকে অনেকটা ভুলিয়ে দিয়েছে। যদিও পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা, কিন্তু এই টয় ট্রেনের জার্নিটা করা সম্ভব হতো না। তো যেটা হয় ভালোর জন্যই হয়। তো এবারে আমি এই ট্রেনে করে জার্নি করলাম। আপনারাও এই ট্রেনে করে জার্নি করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং যারা যারা দার্জিলিংয়ে এই জয় রাইড করেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে তারা কেমনভাবে উপভোগ করেছেন। নমস্কার বন্ধুরা, বং রাইডার কার থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। এখন দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপ, আর আজকে টয় ট্রেনের জার্নিটা দেখাবো। দার্জিলিংয়ের টয় ট্রেন, আমার পিছনে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। এই যে স্টিম ইঞ্জিন জয় রাইড, আমি দেখাবো এই জয় রাইডটা। দার্জিলিং স্টেশন থেকে শুরু করে বাতাসিয়া ঘুরে আবার দার্জিলিং স্টেশনে এসে এটা স্টপ হচ্ছে। আমার সাথে রয়েছে সৌরভ। আমরা বাতাসিয়া লুপ, এখানে এখন 15 মিনিটের হল্ট দিয়েছে। তো টয় ট্রেনের জার্নিটা পুরোটা দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, দার্জিলিং টয় ট্রেনের স্টিম ইঞ্জিন জয় রাইডের। আর ঠিক এটার পেছনে দাঁড়িয়ে আছে ডিজেল ইঞ্জিন। টিকিট বুক করতে হবে দার্জিলিং স্টেশন থেকে টিকিট বুক করতে হবে, আর ক্যাশে বুক করতে হবে, এটা অনলাইনে পেমেন্ট হয় না। জয় রাইড করলে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়ামে আসতে ভুলবেন না। এটা সম্পূর্ণ ফ্রি এবং এখান থেকে জানতে পারবেন হিমালয়ান রেলওয়ের আপস অ্যান্ড ডাউনস, কীভাবে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, কবে থেকে চালু হয়েছিল, কে প্রথম এখানে চালু করেছিলেন এবং কতটা স্ট্রাগল করে এই হিমালয়ান রেলওয়ে চালু হয়েছিল। তো সেগুলো এখান থেকে জানতে পারবেন। এবং অনেক অনেক কিছু রয়েছে যেগুলো পুরনো স্টিম ইঞ্জিনে থাকতো। তো সেগুলো এখানে ডিটেলস আমি দেখালাম না, এখানে এসে সচক্ষে দেখবেন। স্টিম ইঞ্জিনের উপরে কয়লা রাখা রয়েছে। এটা হচ্ছে ইঞ্জিনটা, এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যতটা পারবেন লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন যাতে এরকম ভিডিও আমি আরও বেশি বানাতে পারি, আপনাদের ইনফরমেশান দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব।